হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো ছোট্ট করে একটা মার্কেটের আপডেট নিয়ে নেবো। নেক্সট এখানে কী হতে পারে, কী পসিবল আছে। আর এখানে অলরেডি অনেক অল্ট কয়েন এখানে পাম্প হয়েই গেছে, ঠিক আছে। মানে আমি শর্ট টার্মের জন্য বলছি, লং টার্মে তো আরও অনেক পাম্প হবে। এবার শর্ট টার্মের জন্য আর কোন কয়েনের মধ্যে আমরা নজর রাখতে পারি যেটার এখানে পাম্প হওয়ার চান্স খুব বেশি আছে, সেরকমই দুই চারটা কয়েন আমি নিয়ে নেবো আজকের ভিডিওতে, যেগুলোর মধ্যে পাম্প হওয়ার চান্স এখনও আছে। মানে পাম্প তো হবেই, ঠিক আছে, সেগুলো এখনও পাম্প হওয়ার কথা ছিল, কিন্তু সেগুলো পাম্প এখনও হয়নি ট্রেন্ড হিসেবে, ঠিক আছে। তো সেসব কয়েনও আজকের ভিডিওতে আমরা দেখে নেবো। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ছোট্ট একটা ডিসক্লেমার। এবার সবার আগে চলে আসবে আমরা বিটকয়েনের উপরে, কারণ হচ্ছে বিটকয়েনের উপরেই সব কিছু এখানে ডিপেন্ড করবে যে এখানে কী হবে নেক্সট না হবে, ঠিক আছে। এবার আপনাদের আমি গতকালকে টেলিগ্রাম গ্রুপে গিয়ে আপডেট এখানে দিয়ে বলেছিলাম যে বিটকয়েনের যে ডমিনেন্স আছে এটা কিন্তু এখান থেকে এরা আপনার সাপোর্ট নিয়ে উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের ইনস্ট্যান্ট আপডেটগুলো জানার জন্য অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, কারণ সেখানে আমি মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট শেয়ার করে থাকি। এবার সবার আগে এখানে দেখে নিই বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে 91,800 এত চলছে। এবার বিটকয়েনের এই যে রেঞ্জটা $90,000 রেঞ্জটা $90,000, এটার মধ্যে অনেকবার বিটকয়েন এখানে সাপোর্ট নিয়ে অনেকবার বাউন্স ব্যাক নিয়ে উপরের দিকে যাচ্ছে। মনে করে দেখুন, আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে গতকালকে না তার আগের দিন আপডেট দিয়ে বলেও ছিলাম ভয়েস আপডেটে যে এখানে যদি এখানে 90,000-এর উপরেও বিটকয়েন এখানে স্টেবল হয়ে যায়, তাহলেও কিন্তু এখানে অল্ট কয়েন এখানে শুট আউট করবে, অল্ট কয়েনের মধ্যে অনেক বড় একটা পাম্প দেখতে পারবো আমরা, ঠিক আছে। কিন্তু এখানে বিটকয়েন স্টেবল হচ্ছে না, হয় বিটকয়েন এখানে একটু একটু করে উপরের দিকে যাচ্ছে, না হয় এখানে বিটকয়েন এখানে নিচের দিকে নামছে, ঠিক আছে। মানে একটা জায়গায় $400-500 মধ্যে বিটকয়েন এখানে আপনার স্টেবল হচ্ছে না, শুধু পাম্প হচ্ছে, না হয় এখানে ছোটোখাটো এখানে একটা ডাম্প হচ্ছে। তো ফাইনালি এখানে $90,000 এটাকে ব্রেক করে উপরে চলে গেছে। এবার $91,400 এই যে আমাদের আরেকটা রেজিস্ট্যান্স ছিল, এটাকেও ব্রেক করে উপরে গেছে। এবার এর মধ্যে একটা এখানে 4 আওয়ারের ক্যান্ডেলও এখানে ক্লোজ হয়ে গেছে। তো আমি এখনও এখানে দেখছি স্ট্রংলি এই সাপোর্ট জোনটাকে এখানে ধরে আছে। আর গতকালকে আপনাদের বলেছিলাম যে মার্কেট কী হবে না হবে সেটা ডিপেন্ড করবে এখানে ইউএসের মার্কেটের উপরে। তো গতকালকে আমি একটু রাত্রের দিকে বিজি ছিলাম, সেই জন্য মার্কেটের কোনো আপডেট আর দিতে পারিনি আপনাদেরকে টেলিগ্রামের মধ্যে, ঠিক আছে। তো গতকালকে ইউএসের মার্কেট ওপেন হওয়ার পরে এখানে মার্কেট বুলিশই ছিল, ঠিক আছে। কিন্তু তারপরেও এখানে ছোটোখাটো একটা ডাম্প আমরা দেখতে পেরেছিলাম বিটকয়েনের মধ্যে। তো ইউএসের মার্কেট ওভারঅল এখানে মোটামুটি নিউট্রালের দিকেই ছিল, কিন্তু এখানে ইটিএফের মধ্যে এখানে বাইং প্রেশারও আমরা দেখতে পেয়েছি, যার ফলে 91,400 যে রেঞ্জটা আছে এটাকে ব্রেক করে বিটকয়েন উপরে এখানে চলে গেছে, ঠিক আছে। যদি এখানে দেখি আপনার যে শুধুমাত্র ইটিএফ না, এখানে সবচেয়ে বড় এখানে বাইংটা করেছে আপনার মাইকেল সেলার। আর মাইকেল সেলারের কথা এখানে কী বলবো, মানে টোটাল এখানে 51,780টা বিটকয়েনকে আবারও বাই করে নিয়েছে $4.6 বিলিয়ন দিয়ে, ঠিক আছে। জাস্ট এখানে আপনার গতকালকে, তাহলে ভাবুন মানে গতকালকের এই দুদিনের মধ্যে, ঠিক আছে, বলতে গেলে এতগুলো বিটকয়েনকে আবারও এখানে বাই করেছে। এখানে টুইটারে তার পোস্ট এখানে দেখতেও পেরেছেন হয়তো। এখন টোটাল এখানে মাইকেল সেলার কত বিটকয়েনকে বাই করেছে মানে ভাবতে পারবেন না কতগুলো, $16 বিলিয়ন বিটকয়েনকে এখানে হোল্ড করছে, ঠিক আছে। মোটামুটি এখানে 3,31,200টা বিটকয়েনকে এখানে বর্তমানে হোল্ড করছে। আর এগুলোর যে বাই করেছে, বাইগুলো কিন্তু আপনার এরকম না যে কত রেঞ্জের মধ্যে বাই করেছে এটা দেখুন একবার। এখানে আপনার অ্যাভারেজ করেছে $88,627 মধ্যে বিটকয়েনকে আবারও বাই করেছে, ঠিক আছে। এই কিন্তু আবার এখানে $30,000 মধ্যেও বিটকয়েনকে বাই করেছে, আবার $80,000 বিটকয়েনকে বাই করেছে, $88,000 বাই করছে। আমি মানে অবাক হব না যদি $1,00,000 গেলেও আবার বিটকয়েনকে এখানে বাই করে নেবে, ঠিক আছে, কয়েক বিলিয়ন ডলারের। তো এটা হচ্ছে মানে বিটকয়েনের ফিউচার কী হতে পারে, এর থেকে অনেক বড় একটা আন্দাজ এখানে নিতে পারেন, ঠিক আছে। এখন মাইকেল সেলারের টোটাল এখানে অ্যাভারেজ যদি আমরা দেখি তাহলে $49,800 মতো পার বিটকয়েনকে এখানে বাই করেছে, ঠিক আছে, এত এর অ্যাভারেজ বর্তমানে। আর এখানে আপনার ইটিএফের মধ্যেও ভালো একটা বাইং প্রেশার এখানে দেখেছি, গতকালকে মোটামুটি 800,000টার মতো বিটকয়েনকে এখানে বাই করেছে বিটকয়েনের ইউএসের ইটিএফ, ঠিক আছে। তো যার ফলে একটা পাম্প এখানে আমরা দেখতেও পেরেছি সেরকম মার্কেটের মধ্যে 91,400 এই যে রেজিস্ট্যান্সটা ছিল এটাকে ব্রেক করে ওপরে গিয়ে স্টেবল বর্তমানে হয়ে আছে। এবার যদি এখানে সাপোর্ট দেখি, সাপোর্ট অলওয়েজ এই যে এটাই থাকবে 91,400, এটা একটা সাপোর্ট। আর তার নিচের মধ্যে $90,000, এটা আর একটু বড় সাপোর্ট। এখন এখানে আমরা এটাকে দেখবো, বড় সাপোর্ট বলে ধরবো, ঠিক আছে। তো দেখা যাক এই সাপোর্টগুলোকে হয়তো 90,000 সাপোর্টটাকে এখানে ধরবে, কিন্তু 91,400 এটাকে মানে হতে পারে এর মধ্যে এক থেকে একটুখানি নিচের মধ্যে চলে আসলো, নিচে এসে আবারও বাউন্স ব্যাক করে উপর দিকে গেল। এবার উপর দিকে গেলে, ঠিক আছে, এখানে যদি আর 2-4টা ক্যান্ডেল এখানে ক্লোজ হয়ে যায় তাহলে নেক্সট এখানে 95,800 পর্যন্ত প্রাইস এখানে চলে যাবে, আগের অল টাইম হাইটাকে ব্রেক করে দেবে, ঠিক আছে। এবার এখানে বিটকয়েনের ডমিনেন্স কি, বিটকয়েনের ডমিনেন্স এখানে দেখুন, বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে কিন্তু এখানে পাম্প দেখতে পাচ্ছি আমরা। আর আমরা একটা সবাই জানি যে বিটকয়েনের ডমিনেন্স যখনই এখানে পাম্প হবে তখনই কিন্তু মার্কেট এখানে অল্ট কয়েনের মার্কেট এখানে আপনার ডাম্প হবে। বিটকয়েনের ডমিনেন্স পাম্প হওয়া মানে বিটকয়েনও পাম্প হওয়া, ঠিক আছে, কিন্তু বিটকয়েনের ডমিনেন্স পাম্প হওয়া মানে অল্ট কয়েনের মধ্যে এখানে একটা ডাম্প
এখানে দেখা। এবার যদি শর্ট টাইম ফ্রেমের মধ্যে এখানে বিটকয়েনের ডমিনেন্সকে দেখি, তাহলে শর্ট টাইমে দেখলে এখানে দেখব যে এখানে বিটকয়েনের ডমিনেন্স ডাম্প হচ্ছে, ঠিক আছে। এর কারণ হচ্ছে যদি 1 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এখানে আপনার বিটকয়েনকে দেখি, বিটকয়েন একদম স্টেবিলিটি এখানে দেখাচ্ছে, যার ফলে এখানে বিটকয়েন ডমিনেন্স এরকম হচ্ছে, ঠিক আছে। এবার শর্ট টার্মের মধ্যে যদি দেখি বিটকয়েনকে, তাহলে এখানে 60.16% মধ্যে একটা রেজিস্ট্যান্সকে ফেস করছে বিটকয়েন। এবার এটার থেকে রিজেক্ট হয়ে নিচের দিকে নামলো। এবার নিচের দিকে 1 আওয়ার ক্যান্ডেলের মধ্যে যদি শর্ট টার্মের মধ্যে দেখি, তাহলে 59.78 এই জোনের মধ্যে আরও একটা সাপোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর বিটকয়েন ডমিনেন্সের বড় একটা সাপোর্ট আমরা দেখতে পারবো 59.50%-এর মধ্যে, এখানে বড় ধরনের একটা সাপোর্ট দেখতে পারবো। তো নিচের দিকে যদিও আসে, বিটকয়েন ডমিনেন্স কিন্তু উপরে যাওয়ার কিন্তু চান্স আরও এখানে বেশি থাকবে, হাইলি চান্স থাকবে যদি এখানে এই সাপোর্টের মধ্যে এখানে আসে। আর এখানে এটাও ডিপেন্ড করবে যে আপনার বিটকয়েনের মধ্যে কী হচ্ছে। যদি এখানে বিটকয়েন আবারও এখানে পাম্প হয়, তাহলে কিন্তু অল্ট কয়েন এখানে আবারও হয় নিউট্রাল হবে, না হয় এখানে ডাম্প হবে, ঠিক আছে। কিন্তু আমরা মানে এটা জানি আমি যে সবাই তো এখানে আর বিটকয়েনকে হোল্ড করছে না। যারা এখানে বড় বড় ট্রেডার, ঠিক আছে, তারা এখানে বিটকয়েনকে হোল্ড করে বসে থাকে, যেমন মাইকেল সেলার, ইটিএফ, এইসব যারা কোম্পানি ইনস্টিটিউশনগুলো। কিন্তু আমরা বেসিক্যালি অনেকেই এখানে, বেশিরভাগ ট্রেডারই এখানে যারা রেগুলার ট্রেডার, তারা কিন্তু এখানে কয়েনকে এখানে হোল্ড করে। তো ব্যাপার হচ্ছে অল্ট কয়েন কখন পাম্প হবে। অলরেডি অল্ট কয়েন পাম্প হয়ে গেছে, আমাদের প্রফিট বুকও আমরা করে ফেলেছি, ঠিক আছে, ইতিমধ্যেই। কিন্তু 2-3টে কয়েন এখনও এখানে পাম্প হয়নি, যেগুলো নজরে আছে আমার, ঠিক আছে, ওয়াচ লিস্টের মধ্যে আমি রেখেছি যেগুলোকে। যেমন হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে টাও, ঠিক আছে, এটাকে আমরা বিটেন্সার নামেও এখানে চিনি। টাও গোটা কয়েন মার্কেট ক্যাপের মধ্যে এখানে 34 নম্বরে র্যাঙ্কিং করছে, $493 বর্তমানে এর প্রাইস এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এরকম না যে এই রেঞ্জের মধ্যে এখানে বাই করবেন, এটাকে ডলার কস্ট অ্যাভারেজ করতে পারেন, কিন্তু তার আগে এখানে দেখে নেবেন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে নেবেন, রিস্ক ম্যানেজমেন্ট জিনিসগুলো এখানে করে নেবেন, ঠিক আছে। অনেকে আমাকে টেলিগ্রামের মধ্যে এখানে আমাকে এসএমএস করে বলে যে আমি এই কয়েনটার মধ্যে এখন বাই করবো কিনা। দেখুন, এভাবেও হয় না, ঠিক আছে, কারণ আমি তো জানি না যে আপনার রিস্ক ম্যানেজমেন্ট কী, আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট কী, আপনি ডলার কস্ট অ্যাভারেজ করেছেন কিনা, এসব অনেক কিছু ডিপেন্ড করছে। আপনি এখানে বাই করবেন কিনা সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার পোর্টফোলিওর উপরে। আপনি কীভাবে এখানে রিস্কগুলোকে ম্যানেজমেন্ট করছেন তার উপরে এখানে ডিপেন্ড করছে, ঠিক আছে। এটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে। যদি কেউ মনে করুন এর আগেই $493 প্রাইস চলছে এটাও, যদি মনে করুন এর আগে কেউ এখানে মোটামুটি $520 মধ্যে যদি বাই করে থাকে, তাহলে তার এখন উচিত হবে না এখন এই রেঞ্জের মধ্যে বাই করা, কারণ এখনও ডলার কস্ট অ্যাভারেজ করার টাইম এখনও আসেনি, ঠিক আছে। ডলার কস্ট অ্যাভারেজ একটু গ্যাপে করতে লাগে। ধরুন এই কয়েনটাকে আপনি $493 এখন প্রাইস চলছে, এটাকে একটা পার্ট দিয়ে এখন বাই করলেন, আবারও এটাকে আপনি ডিসিএ করতে পারেন মোটামুটি $430 বা $40 মধ্যে, আর একটা পার্ট দিয়ে এখানে ডিসিএ করতে পারেন। এরকম করে ডিসিএ করতে লাগে। আর অনেকেই কী করে যে আপনার মানে 10-20 বা 5% 3%-এর মধ্যেই এখানে আপনার ডিসিএ করে নেয়, তো এটা মানে ভুলভাবে ডিসিএ করে, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো লক্ষ্য রাখবেন। তো যাই হোক, টাও এখানে এখনও কিন্তু সেরকম কোনো পাম্প এখানে করেনি, অন্যান্য কয়েন যেরকম পাম্প করেছে। তো এর মধ্যে কিন্তু একটা পাম্প আমরা দেখতে পারি, যদি বিটকয়েনের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকে বিটকয়েনের মধ্যে, ঠিক আছে, তাহলে এর মধ্যে খুব শীঘ্রই একটা পাম্প আমরা এখানে দেখতে পারবো। এটা কিন্তু ব্রেকআউট নেওয়ার জন্য রেডি আছে। এবার নেক্সট যে কয়েনটা আছে সেটা হচ্ছে ফাইল কয়েন। এবার ফাইল কয়েনকে আমি নিয়েছি এই জন্যই, কারণ এটাও কিন্তু অলরেডি এখনও কিন্তু পাম্প হয়নি, পাম্প হওয়ার জন্য একদম রেডি আছে, ঠিক আছে। এটা যে কোনো সময় এটা পাম্প হয়ে যেতে পারে। এবার এটা যদি অল টাইম হাই আমরা দেখি, মোটামুটি $236 পর্যন্ত চলে গিয়েছিল। তো এটা লং টার্মের জন্য এগুলো আমরা চিন্তাভাবনা করবো, যেহেতু আমি শর্ট টার্মের কথা বলছি। তো এখন এর প্রাইস চলছে $4.4, মানে ডলার কস্ট অ্যাভারেজ করবেন একটু, 4.4-এর মধ্যেও করলে ছোট্টখাটো একটা অ্যামাউন্ট দিয়ে করতে পারেন। আর একটা পার্ট রেখে দেবেন, যাতে যদি কারেকশন হয় মার্কেট, তাহলে এখানে আরেকটা এন্ট্রি নেওয়ার জন্য। তো এর মধ্যে একটা ব্রেকআউট নেওয়ার চান্স আছে এখানে, ঠিক আছে, যদি বিটকয়েন এখানে স্টেবল থাকে। নেক্সট হচ্ছে এখানে আইসিপির মধ্যে নজর রাখতে পারেন, কারণ এখনও কিন্তু এর মধ্যেও তেমন কোনো এখানে পাম্প আমরা এখনও দেখতে পারিনি, ঠিক আছে। তো এই 3টে কয়েনের মধ্যে আমার এখন বর্তমানে এটা আমার ওয়াচ লিস্টের মধ্যে আছে। তো দেখা যাক এখানে নেক্সট এখানে বিটকয়েন এখানে কী করে, সব কিছু ডিপেন্ড করবে বিটকয়েন আর বিটকয়েনের ডমিনেন্সের উপরে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করুন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবাইকে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।